মুক্তিযুদ্ধ বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা এবং নারী পুরুষ নির্বিশেষে সম অধিকারে বিশ্বাসী সবাইকে সিভিক ইনসাইট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেই এই দেশের এক শ্রেণীর মানুষের মনে আনন্দ আসে না, আসে আতঙ্ক। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে নির্বাচন পরবর্তী সময় মানেই এই দেশে সংখ্যালঘু ও অসাম্প্রদায়িক চেতনার মানুষের জন্য এক ভয়াবহ অনিশ্চয়তা। এই আতঙ্ক কোনো কল্পনা নয়, কোনো গুজব নয়, এটা রক্তে লেখা ইতিহাস। 2001 সালের কথা কি আমরা ভুলে গেছি? নির্বাচনের ফল ঘোষণার পরপরই কিভাবে সারা দেশে নেমে এসেছিল বিএনপি জামাতের তাণ্ডব। সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, জোরপূর্বক দখল সবকিছুই ঘটেছিল পরিকল্পিতভাবে। নারী নিপীড়নের সে বিভীষিকাময় অধ্যায় আজও মানুষের বিবেককে নাড়া দেয়। পূর্ণিমা, ইয়াসমিন এই নামগুলো শুধু দুটি ব্যক্তি নয়, এরা হয়ে উঠেছিল এক ভয়াবহ রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতীক। নির্বাচনে ক্ষমতায় যাওয়ার আনন্দ উদযাপন করতে গিয়ে যারা নারীর শরীরকে যুদ্ধের ময়দান বানিয়েছিল, সংখ্যালঘুদের বাড়িঘরকে বানিয়েছিল শত্রু শিবির, তারা ছিল বিএনপি ও জামাত ইসলাম। এই ইতিহাস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ছিল একটি মতাদর্শের নগ্ন প্রকাশ। যে মতাদর্শ ভিন্ন ধর্ম, ভিন্ন চিন্তা, ভিন্ন অস্তিত্বকে সহ্য করতে জানে না। আজ আমরা দাঁড়িয়ে আছি 2026 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে আবারও একটি নির্বাচন, আর এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। ক্ষমতার দাবিদার হিসেবে সামনে এসেছে সেই পুরাতন পরিচিত মুখগুলো, বিএনপি ও জামাত ইসলাম। শুধু তাই নয়, জামাতের বি ও সি টিম হিসেবে পরিচিত এনসিপি ইনকিলাব মঞ্চও সক্রিয়। নাম আলাদা, ব্যানার আলাদা, কিন্তু মতাদর্শ সে একই, গভীরভাবে সাম্প্রদায়িক, হিন্দু বিদ্বেষ পরিপূর্ণ, অসাম্প্রদায়িক চেতনা বিরোধী। এরা মুক্ত গণতন্ত্রের কথা বলে, মুখে বড় বড় আইনের শাসনের বুলি আওড়ায়, কিন্তু ইতিহাস বলছে ক্ষমতায় গেলে প্রথম আঘাতটা পড়ে সংখ্যালঘুদের উপর। তাই প্রশ্নটা আজ খুব সরল কিন্তু ভয়ঙ্কর। এই প্রহসনের নির্বাচন যে দলই ক্ষমতায় আসুক, সংখ্যালঘু ও অসাম্প্রদায়িক মানুষের ভবিষ্যৎ কতটা নিরাপদ? ইতিহাসের পুনরাবৃত্তি কি আবারও হতে যাচ্ছে? আগুন, লুটপাট, ধর্ষণ, ভয়, দেশ ছাড়া হওয়ার হাহাকার, এই ছবিগুলোকে আবার ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি দূরে যেতে হয় না, শুধু অতীতের দিকে তাকালেই যথেষ্ট। এই কারণেই আজ সতর্ক বার্তা দেওয়া জরুরি। সনাতনী ভাই বোনেরা, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং সেই সব মুসলমান নাগরিক যারা একটি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশে বিশ্বাস করেন, আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন। যেখানেই থাকুন, যে অবস্থাতে থাকুন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নীরবে থাকবেন না। কারণ নীরবতাই বরাবরই নিপীড়কের সবচেয়ে বড় শক্তি। এই দেশ কারো একার নয়, এই মাটি কেবল একটি ধর্ম বা একটি দলের উত্তরাধিকার নয়। এই দেশ রক্ত দিয়ে গড়া, সব ধর্ম, সব মত, সব মানুষের সম্মিলিত ত্যাগে। আজ যদি আমরা ইতিহাস ভুলে যাই, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। সতর্কতা কোনো ভয় নয়, সতর্কতা বেঁচে থাকার শর্ত।